হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্টটা কি, সে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব আজকে। তো প্রথমে ডেফিনেশনটা একটু দেখি যে ব্রেক স্টেটমেন্টটা কি। দ্য ব্রেক স্টেটমেন্ট এন্ডস দ্য লুপ ইমিডিয়েটলি হোয়েন ইট ইজ এনকাউন্টার্ড। যখন হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা পাবে তখনই লুপের কাজটা ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে ওখানে, বা টার্মিনেট হয়ে যাবে। দেন আমরা বলতে পারি যে ব্রেক স্টেটমেন্ট পাওয়ার পরে এই প্রোগ্রামটাকে রিজিউম করে দেবে, পরবর্তী যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। তো ব্রেক যেহেতু লুপের মধ্যে আছে, লুপের মধ্যে যদি আমরা ব্রেক স্টেটমেন্ট পাই সেক্ষেত্রে লুপের কাজ ওখানেই শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে লুপের বাইরে যে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো নিয়ে কাজ করবে। তো কিছু এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সিনট্যাক্সটা হচ্ছে জাস্ট ব্রেক নর্মাল, যেটা একটা কিওয়ার্ড। দেন এখানে আমি জাস্ট এখানে একটা গুগল থেকে কপি করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে কিভাবে এটা কাজ করছে প্রত্যেকটা লুপের জন্য। সো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপের তিনটা এক্সাম্পলে দেখানো হয়েছে। তো প্রথমে দেখি হোয়াইল লুপের জন্য। তো এটা হচ্ছে হোয়াইল লুপের সিনট্যাক্স। অ্যান্ড দেন প্রথমে আছে কি টেস্ট এক্সপ্রেশন। দেন হোয়াইল লুপের মধ্যে কিছু কোড থাকতে পারে, বা আই মিন হচ্ছে স্টেটমেন্টস থাকতে পারে। দেন তার মধ্যে একটা ইফ থাকবে। ইফ দিয়ে এখানে কি বোঝাবে, একটা কন্ডিশন টু ব্রেক। তো এখানে একটা কন্ডিশন দিয়ে দিবে। সো কন্ডিশনটা চেক করবে যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই যে কন্ডিশনটা ইফের বডির মধ্যে এসে ব্রেক পেয়ে যাবে। যেহেতু এখানে সরাসরি ব্রেক পেয়ে গেছে, দেন ব্রেক পাওয়ার পরবর্তীতে ডিরেক্ট হচ্ছে টার্মিনেট হয়ে যাবে লুপের কাজ, লুপ থেকে সরাসরি বের হয়ে যাবে। সো লুপের মধ্যে পরবর্তীতে আর কোনো স্টেটমেন্ট থাকলে সেটা নিয়ে কাজ হবে না। দেন ডু হোয়াইল লুপের ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রেও সেম। সো ডু এর বডির মধ্যে ঢুকবে, এর মধ্যে স্টেটমেন্ট থাকলে এই কোডগুলো নিয়ে কাজ করবে। দেন আবারও ইফের কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় তাহলে এখানে একটা ব্রেক পাচ্ছে। ব্রেক যদি পেয়ে যায় তাহলে হচ্ছে এই ডিরেক্ট এক্সিকিউশন হয়ে যাবে, আই মিন হচ্ছে লুপের কাছ থেকে বের হয়ে যাবে। দেন আদার্স যদি কোনো কাজ থেকে থাকে, স্টেটমেন্টস বা কোনো ইকুয়েশনস, তখন সেগুলো নিয়ে কাজ করবে। সো ফর লুপের ক্ষেত্রেও সেম। ফর লুপের ক্ষেত্রে এখানে যখন ব্রেক পাবে তখন একদম লুপ থেকে সরাসরি বের হয়ে যাবে। আর যদি কন্ডিশনে ট্রু না হয়ে থাকে তাহলে হচ্ছে ব্রেকের কাজ হবে না। দেন আদার্স যে কাজগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবে। তো আমরা সরাসরি কোড ব্লকসে চলে যাব, এক্সাম্পলস দেখব। সো এক্সাম্পল যেহেতু আমরা দেখব, ওকে, আমি এখানে একটা ফাইল সেভ করে রেখেছি আগে থেকেই। সো এখানে বেসিক সিনট্যাক্স দেওয়া আছে। তো আমরা ফার্স্টে একটা সিম্পল প্রোগ্রাম দেখব। সো সিম্পল প্রোগ্রামটা কি, যে আমরা দেখব যে কিভাবে, যেহেতু আমরা নর্মাল নাম্বার প্রিন্ট করতাম সেটাই আমরা দেখব যে নর্মাল নাম্বার কিভাবে প্রিন্ট করতেছি ব্রেক স্টেটমেন্টের সাহায্যে। ওকে, জাস্ট সিম্পলি আমরা প্রথমে একটা, যেহেতু এটা নিয়েছি, ওকে, দেন প্রথমে আমরা নেব ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। ওকে, ইন্টিজার আই। সো ইন্টিজার আই নিচ্ছি, আমাদের হচ্ছে জাস্ট যেহেতু নাম্বার প্রিন্ট করবে। ওকে, জাস্ট এটা একটা ফরম্যাট। ওকে, সো আমরা এখানে জাস্ট ফর লুপ ইউজ করবো। আপনারা অন্যান্য লুপ দিয়েও চেক করে দেখবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা। সো এখানে আই এর ভ্যালু ইনিশিয়ালাইজেশনে দিয়ে দিচ্ছি 0 থেকে। দেন আই ইজ লেস দেন, সো লেস দেন ইকুয়াল 10 দিচ্ছি। দেন আই, ওকে, ইনক্রিমেন্ট। দেন এখান থেকে স্টার্ট হবে ফর লুপের বডি। সো ফর লুপের বডির মধ্যে যেহেতু এখানে আমরা চাচ্ছি 1 থেকে, এখানে যেহেতু 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তো 0 থেকে 10 পর্যন্ত যেহেতু প্রিন্ট করবে, সো আমরা এখানে দিয়ে দিই একটা নিউ কন্ডিশন, যেখানে আই ইজ লেস দেন, সো আই ইজ লেস দেন, সরি লেস দেন না, ইকুয়াল দিস, ইকুয়াল টু 5। ওকে, যদি 5 হয় তাহলে এটা টার্মিনেট হয়ে যাবে। দেন বডির মধ্যে আমরা ব্রেক, জাস্ট ব্রেকের জন্য ব্রেক কিওয়ার্ডটা এভাবে ইউজ করলেই হবে। সো আরেকটা ট্রিক্স যেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা সিঙ্গেল স্টেটমেন্ট ইউজ করছি, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করতে চাইলেও করতে পারবো। ওকে, দেন সো যেহেতু প্রিন্ট করবে প্রত্যেকটা ভ্যালু আয়ের, সো আমরা জাস্ট নর্মালি দিচ্ছি। ওকে, নিউ লাইনে দেখাবে কিসের ভ্যালু, আয়ের ভ্যালু। ওকে, সো দেখি আমরা হচ্ছে আউটপুট কি আসে।
সো আউটপুট আসতেছে 0 to 4। তো 0 to 4 কিভাবে আসছে সেটা হয়তো বুঝতে পেরেছেন অনেকেই। তো আমরা এখানে দেখে নিই প্রথমে, যেহেতু আয়ের ভ্যালু 0 থেকে শুরু হয়েছে, দেন 10-এর সমান মানে 10 পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, দেন হচ্ছে এটা লুপ চলতে থাকবে। দেন হচ্ছে প্রথমে যেহেতু 0 ভ্যালু, 0 প্রিন্ট করবে এখানে এসে। তারপরে হচ্ছে এক ইনক্রিমেন্ট হবে, তারপর 1 আসবে, 1 চেক করবে ইফের সাথে এখানে যে 1 ইকুয়াল আছে কিনা, না, তাহলে এখানে এসে প্রিন্ট করবে। দেন আবার আসবে 2, তারপরে আসবে 3, তারপরে আসবে 4। যেহেতু 4 i ইকুয়াল 4 না, তাহলে এখানে চলে আসলো 4ও প্রিন্ট করবে। তারপর এখানে এক ইনক্রিমেন্ট হয়ে 5 হলো, তারপরে কন্ডিশন চেক করবে 5 যে i ইজ লেস দেন ইকুয়াল 5 কিনা। ওকে, দেন বডিতে আসবে, বডিতে এসে চেক করবে এখানে একটা, যেহেতু ইফ কন্ডিশন দেওয়া আছে, সো i ইকুয়াল 5, যেহেতু 5 পেয়ে গেছে তখন ইফের বডির মধ্যে আসবে। সো ইফের বডির মধ্যে আসলে কি পাচ্ছে, ব্রেক। সো যেহেতু ব্রেক পেয়ে গেছে, এখন সরাসরি এখান থেকে একদম লুপের বাইরে চলে আসবে। সো প্রোগ্রাম এক্সিকিউশন হবে। সো এখানে ডিরেক্ট রিটার্ন 0-তে। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখব বোঝার সুবিধার্থে। ওকে, সো আমরা দেখব এখন, এটা রিমুভ করে দিচ্ছি আমি আপাতত। ওকে, সো আমাদের তো আই নামের ভ্যারিয়েবল লাগবেই। তো এখানে আমরা আরও কয়েকটা ভ্যালু নিয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা পরে ইনিশিয়ালাইজেশন করে দিব ওখানে। সো এখানে আমি নিচ্ছি ডাবল টাইপের, যেহেতু আমরা ডাবল নিয়ে কাজ করিনি এর আগে, ডাবল টাইপের নিচ্ছি n1 বা n নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি। ওকে, দেন সাম ইকুয়াল, যেহেতু ডাবল নিচ্ছি আমরা কাজ করব, সো আমরা 0.0 এটা লিখতে পারি বা 0 লিখতে পারি। ওকে, দেন ইন্টিজার টাইপের আই ভ্যারিয়েবল নিতে হবে অবশ্যই। ওকে, দেন ফর লুপের মধ্যে জাস্ট নর্মালি আমরা যেভাবে প্রোগ্রাম করব, নিউ অ্যাড হবে জাস্ট একটা ব্রেক। ওকে, আই ইকুয়াল, সো 1 থেকে শুরু করতে যাচ্ছে, সরি, আই ইকুয়াল 1, সো আই ইজ লেস দেন ইকুয়াল, আমরা দিয়ে দিলাম 6। ওকে, দেন ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, এখানে জাস্ট চেক করবেন যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। ওকে, দেন ফর লুপের বডি, সো ফর লুপের বডির মধ্যে একটা স্টেটমেন্ট দিচ্ছি আমরা, যে প্রিন্ট এফ। সো কি প্রিন্ট করবে, সো আমরা ইউজার ইন্টারপুট নিব। সো আমরা এখানে কি করব, তার আগে আমরা হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিই। যেহেতু আমরা সাম দেখতে চাচ্ছি, তো কি করবে সেটা আমি লিখে দিচ্ছি। প্রোগ্রাম হচ্ছে ক্যালকুলেট করবে কি, সাম অফ দ্য নাম্বারস। সো ক্যালকুলেট সাম অফ দ্য নাম্বারস। ওকে, সো সাম অফ দ্য নাম্বারস কত, 1 to, so sum of the numbers 1 to 10. okay, 10 না, সরি, 1 to 6, যেহেতু আমরা 10 দিয়ে এর আগে এক্সাম্পলস করছি, তো সেক্ষেত্রে 10। ওকে, 6। দেন এখন কি করবে, যখন কন্ডিশনে, আমার একটা কন্ডিশন আমরা অ্যাড করব, যে যখন ইউজার এন্টার্স এ নেগেটিভ নাম্বার, ওকে, ইউজার এন্টার্স এ নেগেটিভ নাম্বার, দেন কি হবে, দ্য লুপ টার্মিনেটস। ওকে, সো আচ্ছা, প্রথমে যেহেতু আমরা ডাবল টাইপের ভ্যারিয়েবল নিলাম, সাম নিলাম, ওকে, ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল, আচ্ছা, প্রিন্ট করতেছি কি, এন্টার নাম্বার। সো নাম্বার প্রত্যেকটা প্রিন্ট করবে আলাদা আলাদা করে। সো পার্সেন্টেজ টি দিচ্ছি। ওকে, সো ইউজার ইনপুট নেব কোন ভ্যালু, নাম্বার আই। ওকে, দেন আমরা হচ্ছে আবার, সরি, এখানে একটা সেমিকোলন হবে অবশ্যই। দেন স্ক্যান করব আমরা, স্ক্যান এফ। সো স্ক্যান করব কোনটা, আমরা হচ্ছে ইউজার ইনপুট নিব, তাহলে এন এর ভ্যালু। সো ডাবলের জন্য আমরা ইউজ করব পার্সেন্টেজ এল এফ। সো এল এফ কমা অ্যাড্রেস অফ এন। ওকে,
ওকে, দেন আমরা হচ্ছে এখান থেকে স্ক্যান করব। কতক্ষণ পর্যন্ত স্ক্যান হবে? 6 টাইমস, মানে হচ্ছে 1 থেকে 6। ওকে, 1 থেকে 6। এবার এখানে একটা কন্ডিশন দিব আমরা, ইফ কি জানো, এন, হ্যাঁ এন, যেহেতু এন স্ক্যান করতেছি, ইজ লেস দেন, এন ইজ লেস দেন 0, 0.0, যেহেতু ডাবল নিয়ে কাজ করতেছি, সো 0.0। দেন এর একটা বডি থাকবে, এখানে আসবে ব্রেক। ওকে, সো এটা হচ্ছে ইফের বডি, আর আমরা আছি ফরের বডিতে, ফর লুপের বডির মধ্যে। দেন ওকে, দেন আমরা হচ্ছে এবার কি করব, সাম যেহেতু নিয়েছি, সাম প্লাস ইকুয়াল, যেটা আমরা সাম ইকুয়াল সাম প্লাস আই যেভাবে করি এরকম সেম এটা। সো সাম প্লাস ইকুয়াল কার সাথে? এন এর সাথে। ওকে, দেন সাম করবে প্রত্যেকবার, দেন হচ্ছে লুপ থেকে বের হয়ে যে টোটাল সামটা প্রিন্ট করবে, প্রিন্টএফ সাম ইজ ইকুয়াল, সো আমরা যেহেতু এ ডাবল নিয়ে কাজ করতেছি, তাহলে পার্সেন্টেজ এল এফ। ওকে, সো এখানে হচ্ছে সাম। ওকে, সো এবার দেখি আমরা আউটপুট কি আসে। সো এখানে আমরা দেখি, তারপর আমরা কোডটা বুঝে নিব। সো নাম্বার 1 দিচ্ছি আমরা, দিলাম এখানে 2 প্রথমে। ওকে, দেন 4, দেন 5, দেন হচ্ছে আমরা একটা নেগেটিভ নাম্বার নিব 9। ওকে, দেন এটা আসলো। সো 2, 4, 5 এই তিনটা সাম এখানে আসছে, আর যখন 9 পাচ্ছে তখন হচ্ছে টার্মিনেট হবে। ওকে, দেখে নিই আমরা। সো এখানে আমরা আসতেছি, এখানে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, ওকে, সো প্রথমে আমরা যেহেতু ডাবল টাইপের ভ্যারিয়েবল নিয়েছি, দেন সাম, দেন ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। সো ফর লুপের মধ্যে চলে আসলাম। ফর লুপে যেহেতু 1 থেকে আমরা ইনিশিয়ালাইজেশন শুরু করেছি অ্যান্ড 6 পর্যন্ত, মানে 6 টাইমের ভ্যালু নিবে। বাট এখানে কিছু আলাদা আছে রুলস, সেটা হচ্ছে প্রিন্ট করলাম প্রথমে যে আয়ের ভ্যালুটা প্রথমে প্রিন্ট করবে। সো কোন নাম্বারের হিসেবে? আই, মানে n1, n2, 3 এভাবে নাম্বার কাউন্টিং করে আসবে। ওকে, দেন প্রথমে যেহেতু 1 আসলো, এখানে স্ক্যান করে নিল 1 এর ভ্যালু স্ক্যান করে নেওয়ার পরে এটা চেক করলো, না এই কন্ডিশন ট্রু না, তাহলে ফলস, এর মধ্যে ঢুকবে না। দেন সামের সাথে অ্যাড করে নিল, সামের সাথে অ্যাডিশন করার পর আবার চলে আসলো লুপে, 1 ইনক্রিজ হয়ে গেল। এবার 2 নাম্বার ভ্যালু নিবে, সো এন্টার, 2 নাম্বার ভ্যালু এন্টার করতেছে ইউজার ইনপুট, দেন আবার চেক করবে, দেন আবার সাম করবে, দেন আবার 3 নাম্বার ভ্যালুতে আসবে, 3 নাম্বার ভ্যালু এখানে নিবে, ইনপুট নিবে, নেওয়ার পরে চেক করবে যে হচ্ছে পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয় তাহলে বডিতে, ইফের বডিতে আসবে না, দেন এখানে সাম করে ফেলবে। তারপরে আবার আসবে, আবার চেক করবে, যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে নেগেটিভ ভ্যালু নেই, তাহলে নেগেটিভ হলে এখানে চলে আসবে, নেগেটিভ ভ্যালু পাওয়ার সাথে সাথে এখানে ব্রেক চলে আসবে। সো যখন আমি একটা নেগেটিভ ইনপুট দিব তখন এখানে আমার ইফের বডির মধ্যে আসবে, দেন ব্রেক স্টেটমেন্ট পাবে, দেন ব্রেক স্টেটমেন্ট পাওয়ার পরে সরাসরি রিটার্ন 0, ব্রেক স্টেটমেন্ট পাওয়ার পরে সরাসরি লুপের বাইরে চলে আসবে। দেন দেখবে যে এখানে একটা স্টেটমেন্ট আছে, আমরা কয়টা পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করেছিলাম, তখন ওইটা সাম যেটা পেয়েছিলাম সেটা টোটাল সামটা এখানে প্রিন্ট করবে। আমি যতগুলো পজিটিভ ভ্যালু নিতে নিতে একবার যদি আমি নেগেটিভ ভ্যালু নিয়ে নিই, তখনই আমার লুপের কাজ শেষ। সো তার আগে যতটুকু সাম হয়েছিল, সামের টোটাল ভ্যালুটা এখানে শো করবে, দেন প্রোগ্রাম এক্সিকিউশন হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি যেহেতু হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ আছে, সেটা দিয়ে আপনারা এই সেম প্রোগ্রামটি ট্রাই করবেন। আর প্রোগ্রামে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি হচ্ছে প্রবলেম সলভ করে দেব। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।